আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা কিছু রঙিন প্রাণীর গল্প শুনবো যারা দুঃখী হলে নিজেদের রংটা হারিয়ে ফেলে। চলুন তাহলে বেশি কথা না বলে আমরা গল্পটা শুরু করি। গল্পের শুরুতে আমাদেরকে এক প্রকার ছোট রঙিন প্রাণীদেরকে দেখানো হয় যাদেরকে ট্রল বলা হয়। এই ট্রলরা খুবই খুশিতে জীবনযাপন করে, তারা সব সময় নাচ গান আর আনন্দে মেতে থাকতো। অপরদিকে আমাদের দেখানো হয় বার্গেনদের, যারা এই ট্রলদেরকে খেয়ে নিজেদেরকে খুশি মনে করে। এরপর আমাদেরকে প্রিন্স ক্রিস্টালকে দেখানো হয় যে খুব এক্সাইটেড ছিল। প্রিন্স আজই প্রথম ট্রলস খাবে। এই প্রিন্স ক্রিস্টাল হচ্ছে বার্গেন সিটির রাজার ছেলে। এই প্রিন্স ভবিষ্যতে বার্গেন সিটির রাজা হবে। এরপর প্রিন্স ট্রল খেতে আসে তার বাবার সঙ্গে। প্রিন্সের বাবা তাকে সব থেকে সুখী ট্রলস খেতে দেয়, যে ছিল কুইন পপি। কিন্তু রাজকুমার সেটা খেতে পারে না, ফেলে দেয়, কেননা সেটা কোনো আসল ট্রল ছিল না, সেটা ছিল একটা কাঠের পুতুল। বার্গেন সিটির দায়িত্বে থাকা শেফ জানায় ট্রলরা এখান থেকে পালিয়ে গেছে। এতে করে বার্গেন সিটির রাজা খুবই রেগে যায় এবং ওই শেফকে তার রাজ্য থেকে চিরদিনের জন্য তাড়িয়ে দেয়। এদিকে কিং পেপি সব ট্রলসদের নিয়ে অন্য একটা রাজ্য গঠন করে। এভাবে 20টা বছর কেটে যায়। কুইন পপিও এখন অনেকটা বড় হয়ে গেছে। ট্রলরা মুক্তি পেয়ে 20 বছর পর সুখী জীবনযাপন কাটাতে পেরে তারা এখন একটা পার্টির আয়োজন করছে। এরপর সেখানে গ্রে রঙের একটা ট্রলকে দেখানো হয় যার নাম ব্রান্স। ব্রান্স এসে সবাইকে গান বাজনা বন্ধ করতে বলে, কারণ গান বাজনার কারণে অনেক শব্দ হবে আর বার্গেনরা তাদেরকে খুঁজে পেয়ে যাবে এবং তাদের স্বাধীনতা হরণ হবে। কিন্তু ব্রান্সের কথা কেউ শোনে না। তারা পার্টিতে অনেক গান বাজনা এবং আতশবাজি ফোটায় আর এই সব কিছু দেখে নেয় সেই বার্গেনদের শেপ। তারপর ট্রলদের রাজ্য চলে আসে। এরপর সে কিছু ট্রলদেরকে নিজের ব্যাগের ভেতরে ঢুকিয়ে নেয় এবং বাকি ট্রলরা তাদের চুলের সাহায্যে নিজেদেরকে রক্ষা করে। শেফ চলে যাওয়ার পর সব ট্রলরা বাইরে বের হয়ে আসে এবং কিং পেপি সব ট্রলদেরকে এই রাজ্য ছেড়ে চলে যাওয়ার জন্য নির্দেশ দেয়। কুইন পপি তখন বলে, বাবা, আমি বার্গেনদের রাজ্যে যেতে চাই আর আমি আমার বন্ধুদেরকে ওখান থেকে মুক্ত করে নিয়ে আসতে চাই। কিং পেপি তখন বলে, তুমি ওখানে গেলে আর কখনো ফেরত আসতে পারবে না। এরপর কুইন পপি ব্রান্সের কাছে যায় সাহায্যের জন্য। ব্রান্স হলো সেই ট্রল যে সবাইকে গান বাজনা করতে বারণ করেছিল। ব্রান্সের আস্তানা ছিল অনেক সুরক্ষিত, সহজে কেউ ঢুকতে পারতো না। কুইন পপি তখন তাকে সাহায্য করার জন্য বলে, কিন্তু ব্রান্স তাকে বারণ করে দেয়। কুইন পপি তখন ব্রান্সের আস্তানায় বাকি ট্রলদেরকে রেখে সে একাই বার্গেনদের রাজ্যে যাত্রা শুরু করে দেয়। যাত্রাপথে কুইন পপি মাকড়সার জালে আটকা পড়ে যায় এবং সে জ্ঞান হারিয়ে ফেলে। মাকড়সারা যখনই কুইন পপিকে খেতে যাবে তখনই সেখানে ব্রান্স চলে আসে এবং মাকড়সাদের হাত থেকে কুইন পপিকে উদ্ধার করে নেয়। কুইন পপির জ্ঞান ফেরার পর সে যখন ব্রান্সকে দেখে খুবই খুশি হয়। রাস্তায় কুইন পপি ব্রান্সের সঙ্গে অনেক দুষ্টুমি করে, কিন্তু ব্রান্স তার দুষ্টুমিতে কোনো পাত্তা দেয় না, কারণ সে ছিল খুবই সিরিয়াস। এরপর তারা একসঙ্গে পথ চলতে থাকে। চলতে চলতে রাত হয়ে যায়, তারা সেখানেই ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে তারা আবারও যাত্রা শুরু করে। বার্গেনদের রাজ্যের কাছে পৌঁছে যায়, কিন্তু তারা বার্গেনদের সিটিতে প্রবেশ করতে পারছিল না, কারণ সেখানে তারা অনেকগুলো সুড়ঙ্গ দেখতে পারছিল। কোন সুড়ঙ্গ দিয়ে ঢুকলে ভেতরে প্রবেশ করতে পারবে সেটা ঠিক বুঝতে পারছিল না। এরপর সেখানে একটা মেঘ আসে। মেঘ তাদেরকে বার্গেন সিটিতে নিয়ে যায়। পপি এবং ব্রান্স বার্গেনদের জীবনযাপন দেখে খুবই অবাক হয়, কারণ তাদের জীবনযাপন ছিল খুবই অদ্ভুত। তারা কেউ সুখী ছিল না, নানা রকম উদাসীনতায় ভুগছিল। এরপর পপি রাজাকে দেখতে পায়, সেও খুব উদাসীনতায় ভুগছে। একসময় সেই শেফ সেখানে চলে আসে। রাজা তাকে দেখে বলে, তুমি এখান থেকে চলে যাও, কিন্তু সে তখন তার ব্যাগ খুলে ট্রলদেরকে দেখায়। ট্রলদেরকে দেখে রাজা অনেক খুশি হয়ে যায় এবং অনেকটা অবাকও হয়। শেফ তখন ট্রলদেরকে ধরে একটা খাঁচার মধ্যে বন্দি করে ফেলে। অন্যদিকে পপি এবং ব্রান্স রাজপ্রাসাদের মধ্যে তার বন্ধুদেরকে খুঁজতে থাকে। হঠাৎ দেখে রাজা একটি ট্রলকে খেয়ে ফেলছে, যেটা দেখে কুইন পপি অনেক কষ্ট পায়। এরপর আমরা ব্রিগেড নামের একজনকে দেখতে পাই, যে ছিল এই রাজ্যের চাকরানি। ব্রিগেড যখন খাঁচায় বন্দি করা ট্রলদেরকে নিয়ে যাচ্ছিল, কুইন পপি ব্রান্স তার পিঠের উপরে উঠে লুকিয়ে তার সঙ্গে ভেতরে ঢুকে পড়ে। ব্রিগেড ছিল খুবই রাগী টাইপের, কারণ সে তাকে দিয়ে সবসময় কাজ করাতো। ব্রিগেড রাজকুমারকে অনেক ভালোবাসতো। রাতে রাজকুমারের ছবি দেখে কান্না করতে করতে ঘুমিয়ে পড়তো, আর এই সব কিছু লুকিয়ে লুকিয়ে দেখছিল কুইন পপি এবং ব্রান্স। ব্রিগেড ঘুমিয়ে পড়ার পর ওই খাঁচা থেকে সব ট্রলদেরকে কুইন পপি ব্রান্স মুক্ত করে দেয়। মুক্ত হতে পেরে সব ট্রলরা অনেক খুশি ছিল। কিছুক্ষণ পরেই ব্রিগেডের ঘুম ভেঙে যায়, যার ফলে সব ট্রলরা ভয় পেয়ে দৌড়াদৌড়ি করতে শুরু করে। ব্রিগেড সবাইকে ধরার চেষ্টা করে,
পপি তখন বলে, আমি তোমার রাজকুমারের ব্যাপারে জানি, রাজকুমারকে তুমি অনেক ভালোবাসো। এ ব্যাপারে আমি তোমাকে সাহায্য করতে পারি যদি তুমি আমার বন্ধু ফ্লিককে ছাড়ানোর ব্যবস্থা করতে পারো। এই সব কিছু শুনে ব্রিগেড তখন রাজি হয়ে যায়। সবাই মিলে গান বাজনা শুরু করে দেয়, কিন্তু এ বিষয়ে রাজি ছিল না ব্রান্স। ব্রিগেড তখন ব্রান্সকে বলে গান গাইতে, কিন্তু ব্রান্স কোনো গান গাইতে রাজি হয় না। এতে করে কুইন পপি অনেক রেগে যায়। তখন ব্রান্স তার অতীতের কিছু কথা বলে। ব্রান্স তার গ্র্যান্ডমাকে অনেক ভালোবাসতো। একদিন সে তার গ্র্যান্ডমাকে গান শোনাচ্ছিল, তখন সেখানে একটা বার্গেন চলে আসে। ব্রান্সের গ্র্যান্ডমা ব্রান্সকে বাঁচানোর জন্য সেই বার্গেনের হাতে ধরা পড়ে যায়। এরপর তাদের রাজ্য রংহীন হয়ে পড়ে। রঙিন মানে যখন এই ট্রলদের মন থেকে খুশি চলে যায় তখন তারা রঙিন হয়ে পড়ে। এরপর থেকে ব্রান্স আর কখনো গান গায় না। ব্রান্সের এই দুঃখের কথা শুনে সবাই কষ্ট পায়। সবাই তখন ব্রান্সকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেয়। যাই হোক, এরপর ট্রল ব্রিগেডের মাথার চুল কালারফুল করে দেয় এবং তাকে খুব সুন্দর একটা নাচের জামা পরিয়ে দেয়। এরপর ব্রিগেড রাজার কাছে যায়। রাজা তার সৌন্দর্যে ফিদা হয়ে যায় এবং তার প্রেমে পড়ে যায়। রাজা তখন ব্রিগেডের নাম জানতে চায়। ব্রিগেড তখন তার নাম বলে স্পার্ক, কেননা বার্গেনরা ব্রিগেডকে চিনতে পারেনি তার সাজার কারণে। পরবর্তীতে রাজা ব্রিগেডকে একটি পিৎজা শপে নিয়ে যায়। পিৎজা খেতে খেতে তখন দুজনের হাতে স্পর্শ লেগে যায়, আর তাতেই তাদের মধ্যে প্রেম হয়ে যায়। ব্রিগেড রাজার সাথে অনেক রোমান্টিকভাবে কথা বলছিল, যেটা ব্রান্স শিখিয়ে দিয়েছিল। রাজা ব্রিগেডের কথায় ফিদা হয়ে যায় এবং তার লকেট থেকে ফ্লিককে বের করে দেয়, যেটা দেখে পপি এবং ব্রান্স খুবই অবাক হয়ে যায়। যাই হোক, ব্রিগেড এবং রাজা খুবই খুশি ছিল। একসাথে তারা ডান্স করে। এরপর সেখানে শেফ চলে আসে, আর ব্রিগেড ভয় পেয়ে সেখান থেকে চলে যায় যাতে কেউ কিছু বুঝতে না পারে। যাওয়ার সময় ব্রিগেড তার স্কেট শু ফেলে যায় এবং রাজা সেটা তুলে নিয়ে চুমু খায়। এরপর ব্রিগেড যখন ট্রলদের সঙ্গে দেখা করে, সে পপি সহ ব্রান্স সবাইকে ধন্যবাদ জানায়। ট্রল ফ্লিককে মুক্ত করে এখান থেকে চলে যাবে এটা ব্রিগেডকে বলে, কিন্তু ব্রিগেড তাদের যেতে দেয় না। বলে, তোমরা যদি এখান থেকে চলে যাও তাহলে আমি কিংয়ের সামনে কিভাবে দাঁড়াবো? আমি তো তোমাদেরকে ছাড়া অসহায়। এরপর পপি বলে, রাজা এখন তোমাকে ভালোবাসতে শুরু করেছে। এরপর সবাই মিলে ফ্লিককে মুক্ত করতে কিংয়ের ঘরে প্রবেশ করে। লকেটটা যখনই নিতে যাবে তখনই কিংয়ের কুমির তাদেরকে দেখে ফেলে। কুমিরটা তাদেরকে তাড়া করতে থাকে। সব ট্রলরা একটা স্কেটিং শুয়ের সাহায্যে মহল থেকে বাইরে বের হয়ে যায়। মহল থেকে বের হয়ে এসে যখন তারা লকেটটা খোলে তখন দেখে ফ্লিক সেখানে নেই। এরপর সেখানে শেফ চলে আসে আর সবাইকে আবারও বন্দি করে ফেলে। সে তখন বলে, তোমরা কি জানো আমি তোমাদেরকে কিভাবে ধরতে পারলাম? তোমাদের বন্ধু ফ্লিকই তোমাদেরকে ধরতে সাহায্য করেছে, এবং সে এটাও বলেছে যে নিজের জীবনের জন্য সকল ট্রলদেরকে সে আমাদের হাতে তুলে দেবে। এটা শুনে পপি অনেক কষ্ট পায় এবং মনে মনে ভাবতে থাকে, আমি কাকে বাঁচাতে আসলাম। পরবর্তী সিনে দেখানো হয় ফ্লিক বার্গেনদেরকে নিয়ে ট্রলদেরকে নিতে যাচ্ছে। ফ্লিক তখন পপির ঘন্টা বাজাতে থাকে আর সবাই মনে করে যে পপি এখানে চলে এসেছে। এরপর সব ট্রলেরা সুরক্ষিত জায়গা থেকে বাইরে বের হয়ে আসে এবং বার্গেনরা তাদের সবাইকে ধরে ফেলে। আর এখন ট্রলদের খাওয়ার সময় চলে এসেছে। বিষয়টি বুঝিয়ে বলি, প্রতি বছর বার্গেনরা ট্রল খায় তাদের আনন্দের জন্য, আর আজকে সেই ট্রল খাওয়ার দিন। যাই হোক, এরপর বার্গেনরা ট্রল খাওয়ার অনুষ্ঠান দেখানো হয়, যেখানে রাজা স্কেটিং শুনে অপেক্ষা করছিল ব্রিগেডের জন্য। এই অনুষ্ঠানের জন্য খাওয়া দাওয়ার বেশ আয়োজন করা হয়েছে। অন্যদিকে শেফ ট্রলদেরকে নিয়ে একটা বাক্সের ভেতরে বন্দি করে রাখে। কিং পেপি তার মেয়ে পপিকে দেখে খুবই খুশি হয়েছিল। পপি তখন তার বাবাকে বলে, আমি তোমাদের কাউকে বাঁচাতে পারলাম না। ফ্লিক আমাদের সঙ্গে বেইমানি করেছে, যার কারণে আমরা ধ্বংসের মুখে। এরপর পপি কষ্ট পেয়ে হাঁটু গেড়ে নিচে বসে পড়ে। এর পরপরই পপি রঙিন হয়ে যায়। পপির অবস্থা দেখে বাকি ট্রলরা খুবই কষ্ট পায় এবং তারাও রঙহীন হয়ে যায়। এরপর আমাদের পরের সিন দেখানো হয় এক রোমাঞ্চকর দৃশ্য। ব্রান্স গান গাইতে থাকে সবাইকে খুশি করার জন্য। গান শুনে পপির মন ভালো হয়ে যায় আর সে আবারও নিজের রং ফিরে পায়। এটা দেখে বাকি সবাই আনন্দ পায় এবং সবার কালার আবারও ফিরে আসে। আসলে ট্রলরা ভাবে খুশি তাদের মাঝেই থাকে, কখনো কখনো খুশি চলে যায়, কিন্তু সেটা আবার ফিরিয়ে আনার নামই হলো জীবন। তাই ব্রান্স গান গায় আর আনন্দে সবার কালার ফিরে আসে। এরপর আমাদেরকে দেখানো হয় তারা যে বাক্সের ভেতরে বন্দি ছিল সেই বাক্সটাকেও ওপেন করছে, কিন্তু যে বাক্সটা খুলছে সেটা আর কেউ নয়, সেটা হলো ব্রিগেড। ব্রিগেড সবাইকে বলে, তোমরা এখন এখান থেকে পালিয়ে যাও। তারপর সবাই সেখান থেকে পালাতে থাকে। পপি চলে যাওয়ার সময় ব্রিগেডকে বলে, আমাদের সাহায্য করার জন্য তোমার বিপদ হতে পারে, কিন্তু ব্রিগেড ভয় পায় না। সে বলে,
তুমি আমাকে শিখিয়েছো যে কোনো প্রতিকূলতায় কিভাবে লড়াই করতে হয়। তুমি চিন্তা করো না, আমি ভালো থাকবো। এরপর দেখানো হয় সব বার্গেনরা ট্রল ট্রল করে খুশিতে চিৎকার করছিল। রাজা তখনও সেই জুতা হাতে নিয়ে বসেছিল তার ভালোবাসার মানুষের জন্য। এরপর ব্রিগেড এসে দেখতে পায় কিং তার জন্য অপেক্ষা করছে। এটা দেখে সে অনেক কষ্ট পায়, কারণ সে তার ভালোবাসার মানুষের বিরুদ্ধে গিয়ে কাজ করছে। অপরদিকে পপি ব্রিগেডের কথা ভেবে খুবই কষ্ট পায় এবং ডিসাইড করে ব্রিগেডকে সাহায্য করবে। এরপর শেফ যখন পাত্রের ঢাকনাটা তোলে তখন দেখে সেখানে কোনো ট্রল নেই। এজন্য সে ব্রিগেডকে দোষারোপ করে আর বলে, তুই সব ট্রল খেয়ে ফেলেছিস তাই না? ব্রিগেডকে বন্দি করতে চায়। তখনই পপি এবং তার সঙ্গীরা চলে আসে। তারা তাদের রং দিয়ে ব্রিগেডকে সাজিয়ে দেয়। রাজা তার ভালোবাসার মানুষকে দেখে খুবই খুশি হয়ে যায়। এরপর পপি ব্রিগেডের চুল খুলে দিয়ে রাজার সামনে উপস্থাপন করে। পপি তখন রাজাকে প্রশ্ন করে যে এখন কি ব্রিগেডকে দেখে তোমার ভেতরে কোনো ফিলিংস আসছে? রাজা তখন বলে, হ্যাঁ, তাকে দেখে আমার ভেতরে ফিলিংস আসছে। তখন পপি বলে, এটাই হ্যাপিনেস, এটা সবার মধ্যেই থাকে। হ্যাপিনেস অর্জন করে নিতে হয়, ট্রল খেলে হ্যাপিনেস পাওয়া যায় না। দেখো, তুমি কিন্তু এখন কোনো ট্রল খাওনি, তবুও তুমি অনেক আনন্দের মধ্যে আছো। বাকি বার্গেনরা অবাক হয়ে যায়। পপি তখন বলে, আমি প্রমাণ করে দিচ্ছি যে হ্যাপিনেস মনের ভেতরেই আছে। এরপর পপি, ব্রান্স এবং তাদের দলের সবাইরা নাচ গান করতে থাকে। তাদের নাচ গান দেখে বাকি বার্গেনরাও তাদের তালে তালে নাচতে থাকে। তখন সকল বার্গেনরা বুঝতে পারে আসলে হ্যাপিনেস মনের ভেতরে থাকে। কিন্তু শেফ এটা কিছুতেই মেনে নিতে পারে না। শেফ তখন ট্রলদেরকে মারতে আসে। তখন বাকি বার্গেনরা তাকে বন্দি করে তার গায়ে আগুন লাগিয়ে বাইরে ফেলে দেয়। তার সঙ্গে ফ্লিকও ছিল। শেফের সাথেই সে মারা যায়। এদিকে আনন্দ করতে করতে পুরো বার্গেন সিটি এখন রঙিন হয়ে যায়। তারা একসাথে মিলেমিশে থাকতে শুরু করে। আর এখানেই গল্পটা শেষ হয়ে যায়। আজকের মতো গল্পটা এখানেই শেষ হচ্ছে। আগামী দিন আবারও একটা নতুন গল্প নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।